তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করার পদ্ধতি। যেমন আমি কথা বলতেছি, আমার শব্দ আশেপাশে ছড়ায় যাচ্ছে, তো এই শব্দটা হলো এক ধরনের শক্তি, এবং এটা যে ছড়ায় যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে চলে যাচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে সেটাই হচ্ছে তরঙ্গ। তরঙ্গ হচ্ছে শুধু শক্তি স্থানান্তর করার একটা পদ্ধতি। ফর এক্সাম্পল, আমি যদি একটা ক্রিকেট বল অথবা ফুটবলকে কিক করি, তাহলে ফুটবল হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। বাট শক্তি কিভাবে যায়? শক্তি হচ্ছে তরঙ্গের মাধ্যমে যায়। তো তরঙ্গ হচ্ছে যে এনার্জি ট্রান্সমিট করার একটা ওয়ে। এবং তরঙ্গের আরেকটা শব্দ হচ্ছে ঢেউ। ফর এক্সাম্পল, একটা রশির এক প্রান্তে যদি একজন লোক ধরে রাখে দুই হাত দিয়ে, এবং আরেক প্রান্তে যদি আরেকজন লোক ধরে রাখে, এবং এই প্রান্তে যদি উপরে নিচে যদি ঝোলানো হয়, তাহলে রশিটার মধ্যে এক প্রকার ঢেউয়ের সৃষ্টি হবে। এবং এই যে ঢেউয়ের সৃষ্টি হলো, এটি হচ্ছে একটা তরঙ্গের উদাহরণ। এই ঢেউটা কি হলো? এই ঢেউটা এখানে সৃষ্টি হয়েছে এবং সেটা আরেক জায়গায় ছড়ায় যাচ্ছে। তো তরঙ্গের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের মাধ্যমে শক্তি ট্রান্সমিট হয়, কিন্তু মাধ্যমের যে কণাগুলি আছে সেগুলি স্থানান্তর হয় না। যেমন এই যে এখানে রশির কথা যেটা বললাম, রশি নিজে স্থানান্তর হচ্ছে না, কিন্তু রশির মধ্য দিয়ে কিছু একটা ঢেউয়ের মতো যাচ্ছে। এই যে যাচ্ছে সেটি হলো শক্তি, অর্থাৎ শক্তি স্থানান্তর হয়, বাট রশিটা স্থানান্তরিত হয় না। আমি যদি রশির মধ্যে কোনো একটা ট্যাপ বা লাল রঙের কস্টেপ যদি এখানে লাগিয়ে দিই, তাহলে লাল রঙের কস্টেপটা কী হবে? একবার উপরে যাবে আর একবার নিচে আসবে। অর্থাৎ রশির যে কস্টেপ আছে সেটি এখান থেকে কিন্তু এই প্রান্তে চলে আসবে না, কিন্তু রশিটা যেখানে ছিল সেখানেই থাকবে। জাস্ট রশিটা একবার উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। কিন্তু এর মধ্য দিয়ে এই যে রশিটার ভাইব্রেশন হচ্ছে, উপরে নিচে আসতেছে, কম্পন হচ্ছে, এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে একটা শক্তি স্থানান্তর হবে, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত হবে। তো এই জিনিসটাকে বলা হয় তরঙ্গ। সো তরঙ্গের মাধ্যমেই আজকে ইন্টারনেট, তারপর হচ্ছে ওয়াইফাই, ব্রডব্যান্ড থেকে শুরু করে শব্দ, এনিথিং এলস, মানে যে কোনো ধরনের শক্তি সঞ্চারিত হয় তরঙ্গের মাধ্যমে, রেডার থেকে শুরু করে এভরিথিং। যদি কোনো শক্তির কথা আসে, তাহলে তোমাকে অবশ্যই তরঙ্গ সম্পর্কে জানতে হবে, তরঙ্গ সম্পর্কে বুঝতে হবে।